চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ ফ্রিপোর্ট মোড়ে চাঁদার টাকা না পেয়ে ড্রাইভার শাহজাহানের গাড়ি ভাঙচুর ও মারধর করেন মারুফ বাহিনী। ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে ২০ হতে ৩০ জন লোক এসে ড্রাইভার শাহজাহানকে মারধর ও চাঁদা দাবি করেন বলে জানিয়েছেন লেগুড়ার গাড়ির মালিক ও চালকরা। কষ্ট দিচ্ছি না, কোনো যাত্রীকে আমরা হয়রানি স্বীকার করতেছি না। আমরা ১২ নং রোড হিউম্যান হলার আজকে দীর্ঘ যাবৎ ইপিজেড থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমরা যাত্রী সেবা দিয়ে আসছি। যাত্রী কোনো রকম হয়রানিমূলক এবং কোনো অসংযোগ আমার ড্রাইভার চালক হেলবার কোনো রকম অসৎ আচরণ করে না, এটা ১০০%। এবং আজকে সকাল ৯টা থেকে মারুফ নামে একটা গ্রুপ নামছে, আমি আমার গাড়িগুলোর থেকে চাঁদা দিতে হবে এবং আওয়ামী লীগের শাটডাউন চলতেছে, এই শাটডাউন মানতে হবে। আমি ওকে প্রশ্ন করলাম তুমি কে? আমি যে হই না কেন এখান থেকে গাড়ি চলতে হলে, এখান থেকে গাড়ি ঘুরাইতে হলে আমাকে চাঁদা দিতে হবে, নয়তুবা গাড়ি বন্ধ রাখতে হবে। টাকার অঙ্কটা আমাকে বলো নাই, ওর কথা হলে আমাকে চাঁদা দিতে হবে। এরপরে আমরা অনেক লোক, আমরা ১০-১২ জন ওখানে যাওয়ার পরে ওরা ফালাইছে, ওরা প্রায় ২০ জনের মতো ছিল। 10টা গাড়ির চাবি নিয়ে গেছে আমার ফ্রিপোর্ট মাইলে মাথা থেকে। তখন দুপুরের আগের ঘটনা, ১২টা ১টার ঘটনা। তখন আমরা ওদেরকে দূরানোর পর ওরা চলে গেছে। চলে যাওয়ার পর আমরা যে যার গন্তব্য চলে গেলাম, কেউ বাসায় গেছে, কেউ গাড়ি চালাচ্ছে লাঞ্চের সময়। এমন তো অবস্থা আমার একটা গাড়ি ৩০০৯ ড্রাইভার শাহজাহান, এই লোকটা ব্যারিস্টার কলেজ দিয়ে যখন ঘুরে তখন এরা আমার গাড়িটা ব্যারিকেড দেয়, ব্যারিকেড দিয়ে আমার গাড়ির গ্লাস ভেঙে দেয় এবং আমার ড্রাইভারকে মারধর করে যে তোর কোন বাপ আছে নিয়ে আয়। আমার স্টাফরে সব মারে। একজন এসআই ওখানে উপস্থিত ছিল যে আপনারা দেখেন, আপনারা থানায় যান, থানায় যায় একটা ইনফর্ম করেন, অভিযোগ করেন, অভিযোগ করলে আমরা আসামি ধরতে বাধ্য। আমি যখন লাইন ঘুরাতেছি ও আমাকে আসে গাড়ি আটকে ফেলছে, ১০-১২ আটকাই। তারপর আমার কিচ্ছে কি গ্লাস দেখেন প্রথমে আমার কাশিম ভাই আমার ফোন দিচ্ছে, আমার সভাপতি ফোন দিচ্ছে, আমার আরো অনেক সিনিয়ররা আছে ফোন দিচ্ছে। আমি এখানে লোকজন নিয়ে ওখানে কিছু যাওয়ার পর দেখা যাচ্ছে যে ওখানে উপস্থিত পুলিশ ছিল, গাড়িটাও ছিল। এখন দেখা যাচ্ছে যে এদেরকে জিজ্ঞেস করার পরে দেখা যাচ্ছে যে একটা মীমাংসার কথাবার্তা বলেন। এরা আমাদেরকে ৬টা পর্যন্ত আমার টাইম দিছে। তো বললাম যে আমাদের পুরো গাড়িটা গ্লাসটা ভাঙছে, আমার স্টাফকে মারছে, আমার ড্রাইভারকে মারছে। কয়েকদিন আগে ডিসি মহাদেব সাহেবের সাথে আমাদের কথা হয়েছে, মিটিং হয়েছে আমাদের মালিক গ্রুপ, বুঝতে পারছেন। তো আমরা যখন গাড়ি এখানে ঘুরাই, তাহলে বলছে যে ঠিক আছে তোমাদের গাড়ি যখন অলঙ্কা যাইতে পারে না, লাইনটা আমরা যে কোনো উপায় বিনিময় হোক, মালিক পক্ষ হোক, আমরা সবাই মিলে লাইনটা শুরু করে দেবো। আমাদের এই লাইনের গাড়ি আছে আমার। মূলত বিষয় হচ্ছে যে এখানে আমরা অনেক সময় বৈষম্য সৃষ্টি হচ্ছি। কি জন্য? আমাদের গাড়িগুলা একটু ছোট গাড়ি, যানজটের মধ্যে যেহেতু সাফারার হচ্ছে, যাত্রীও হয়রানি হয়, সেই জন্য আমরা শর্ট লাইনে একটু ঘুরানোর চেষ্টা করি যাত্রী সেবা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে গিয়ে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। মাইলের মাথা, ফ্রিপোর্ট, এই ধরনের বিতর্কিতভাবে অনেকজনে এসে গ্রুপিং করে আমাদের গাড়িগুলো আটকানোর চেষ্টা করে। কেন ওটা তো এখন আপাতত প্রথমে আটকানোর পরে তারপর চিন্তা ভাবনা করে যে এদেরকে কোনো কিছু ডিমান্ড করা যাবে, প্রথমে আগে গাড়ি আটকাইতে হবে। আগেও অবগত করা হয়েছে, রিসেন্টলি আজকেও আমরা ওসি স্যারকে ইনফর্ম করা হয়েছে অলরেডি। আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিব। দ্বিতীয়ত আমাদের গাড়ি যে ভাঙলো, এটার আমরা সুষ্ঠু বিচার চাই। কি জন্য ভাঙা হইলো এখনো পর্যন্ত এটার কোনো আমরা সুরা পাই নাই, বা ওদের কোনো ডিমান্ড আসে নাই। এখন কি চাঁদার জন্য ভাঙা হয়েছে না অন্য কোনো ইস্যু, এটা আমাদের থেকে অবশ্যই সুষ্ঠুভাবে তদন্ত করে দেখতে হবে। শত্রু হলো প্রথম স্টাডিতে ওইখানে যখন আসছে আমার ফোন দিছিল, আমাদের কয়েকটা গাড়িওয়ালা আমার ফোন দিছিল, হয়তো ভাই এরকম সঙ্গে খুঁজতেছে। যখন আমি ভিজিট দেখতেছি একটা মারুম নামে যে ছেলেটা আছে, ওই ছেলেটা দেখতে গাড়িটা চাবি নিয়ে নিছে। তো যেগুলো যারা প্রতিনিধি আছে এদের বলতেছে এর সমস্যা কি, হ্যাঁ সমস্যা হলে গাড়ি তখন সমস্যা, চাবিটা দিয়ে দাও। পোলাটারে মনে করো অনেক টক্সরেন করছে, কিন্তু কথা না শুনে দুপুরে 1টার সময় এই যখন মাইলের মাথার থেকে ওইখানে গেছে, যে যাইয়া মানে লাইসম্যান এখানে মনে করো মারধর করে গাড়ির গ্যালাসটা ভাঙিয়ে দিছে। আমার আরেকটা লাইসম্যান ছিল, ওরাও মারধর করছে। গাড়ির মালিক আজকে এবং গাড়ির কি সাধারণ সম্পাদক সকালবেলা হইতে আমার গাড়িগুলো এখানে টিসি ভবন আর ফিরতে চলতে দিচ্ছে না। আমরা এখন মারামারি হয়ে গেছি, এখন এটা শব্দ করে এখানে আসছি। আইনগত সুস্থ বিচার আমাদের এই গাড়ি গ্যালাস এইভাবে এসেছে। এই বিষয়ে মারুফের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এসব গাড়ি ৫ নং রোডে অর্থাৎ অলঙ্কার টু এয়ারপোর্ট চলার কথা থাকলেও তারা ফ্রিপোর্ট মোড় থেকে এয়ারপোর্টের মধ্যে সীমাবদ্ধ। ভাইয়া বলতেছি যে যারা নাকি
এই এয়ারপোর্ট রোডে যেগুলো গাড়ি চলতেছে বর্তমানে, হ্যাঁ, জি এগুলা মাল্লার মাথা থেকে এবং সিসি ভবন থেকে ঘুরানোর একটা চক্র জি। এখানে কাজ করতেছে। এটা আইনের বিধি লঙ্ঘন কিনা আপনি যাচাই করে দেখেন। এক, ওখানে বৃহত্তম একটা চাঁদা তোলা হয়, চাঁদার মাধ্যমে বিভিন্ন আমাদের দেশের প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দেওয়া হয়, বিভিন্ন প্রভাবশালী লোকদেরকে দেওয়া হচ্ছে। জি জি। তার কত কারণে টাকা চাঁদা তোলে এবং কত টাকা চাঁদা তোলে, এই চাঁদাটা কাদেরকে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন একটা গাড়ি থেকে মাসে 3,000 টাকা করে তুলে এবং ডেলি 130 টাকা করে ওয়াবিলের নাম দিয়ে তুলে। ওইটার কোনো বৈধতা নাই। আমার কথাটা বুঝছেন? জি আর শুধু এই টাকাটা তোলা হচ্ছে যে এই যে অর্ধেক পথে আইন ভঙ্গ করার কারণে টাকা তুলে স্থানীয় যারা প্রভাবশালী যারা লোকজন আছে তাদেরকে দেওয়া হচ্ছে এবং আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী যারা ওদেরকে দেওয়া হচ্ছে। এটার মূল মাস্টার মাইন্ড হচ্ছে যে কাসেম এবং ওরা 7-8 জন লাইটম্যান নামে, ওদের কোনো বৈধতা নাই, ওদের লাইটম্যান নামে 7-8 জন কমিটি করে ওরা এই চাঁদাবাজিটা করতেছে। কথাটা বুঝছেন? জি জি জি। ঠিক আমরা আছে আইনের বাইরে কোনো কিছু যদি করি আপনারা সংবাদ মাধ্যমে প্রচার করেন, সমস্যা নাই। ঠিক আছে। মোস্তাফিজুর রহমান, খবর 24, চট্টগ্রাম।